আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গতকালকা থেকে ফেসবুক ইউটিউবে একটি ভিডিও ভাইরাল, যেখানে ক্যাপশনে বলা হচ্ছে জামাত নেতা মুক্তিযোদ্ধার বক্তব্য দেওয়ার সময় বাধা প্রদান করেছেন। আসলে প্রকৃত ঘটনা কী ঘটেছিল আজকে আপনাদের সামনে তুলে ধরব। সেই জামাত নেতা রিসেন্টলি তিনি বক্তব্য দিয়ে স্পষ্ট করেছেন আসলে ওই দিনকে কী ঘটেছিল। একজন আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা, সে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে একটা অনুষ্ঠানে সেখানে সে ৭১কে ২৪-এর সাথে না মেলানোর জন্য বক্তব্য দিয়েছে। মূলত ৭১কে মানে এমনভাবে সে উপস্থাপনা করতে চেয়েছে এবং এই ২৪কে সে এত খাটো করেছে, এটাকে কোনো মূল্যই দেয় নাই। এরকমটা যখন বক্তব্য দিচ্ছে তখন কিন্তু জামাত নেতা কিন্তু তার বিরুদ্ধে চটেছে এবং সেখানে বাকবিতণ্ড হয়েছে এবং জামাত নেতার সঙ্গে কিন্তু আরও অসংখ্য বিএনপি নেতারাও সেখানে কিন্তু বাকবিতণ্ডা করেছে। সে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার উপরে কিন্তু খেপে গিয়েছে। তো এটাকে মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার সহ দালাল মিডিয়া যারা আছে, রয়্যাল এজেন্ট খ্যাত দালাল মিডিয়া প্রথম আলো, ডেইলি স্টার, এরা কিন্তু এটাকে ভিন্নভাবে প্রভাবিত করতেছে। তারা জামাত নেতার উপর দোষ দিচ্ছে। তারা এমনভাবে প্রচার করতেছে ক্যাপশন দিয়ে যে জামাত নেতা মুক্তিযোদ্ধার বক্তব্য বাধা প্রদান করেছে, তাকে কথা বলতে দেয় নাই, এই ধরনের মন্তব্য করতেছে। মূলত মুক্তিযোদ্ধা যে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা এবং ফ্যাসিবাদের দোসর, এবং সে যে ওখানে উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যের প্রতিবাদ যে জামাত নেতা করেছে এটা কিন্তু কেউ তুলে ধরতেছে না। অথবা আজকের ভিডিও থেকে আপনাদেরকে স্পষ্ট এবং ক্লিয়ার করবো প্রিয় দর্শক, সেই জামাত নেতার বক্তব্য আপনাদেরকে শোনাবো আসলে মূলত ওই দিনকে কী ঘটেছিল। আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চলেন প্রিয় দর্শক, সেই জামাত নেতা কী বলেছেন তার বক্তব্যটি আমরা শুনে আসি। একজন আওয়ামী লীগের ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, উনি বক্তব্য শুরু করে এবং সাবজেক্ট বহির্ভূত, উনি কোনো সন্ত্রাস বা চাঁদাবাজির এই ব্যাপারে কোনো আলোচনা না রেখে ৫ই আগস্টকে উনি মুক্তিযুদ্ধের সাথে একটা সমকক্ষ করে কথা বলতে চায় এবং মুক্তিযুদ্ধের যে 5ই আগস্ট এটা বড় কিছু নয়, এই ধরনের বক্তব্য আসার সাথে সাথে তার প্রতিবাদ স্টার্ট হয়ে যায়। এবং এই প্রতিবাদটাকে আমি এটাকে থামানোর জন্য ওনাকে বলি যে এই ধরনের বক্তব্য না দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি, আপনি সাবজেক্টে বক্তব্য পেশ করুন। এই বলতেই ওনাকে কর্তৃপক্ষ বক্তৃতা দেওয়া থেকে বিরত রাখে এবং বক্তৃতা সমাপ্ত। প্রিয় দর্শক, এখানে আপনারা জামাত নেতার বক্তব্য শুনেন। মূলত তিনি খেপে গিয়েছেন যে এই ২৪শে ৫ই আগস্টে যেভাবে ছাত্র জনতা জীবন দিয়েছে, একটি বিপ্লব সংগঠিত করেছে, দীর্ঘ ১৫-১৬ বছরের একটা ফ্যাসিবাদকে উৎখাত করেছে, এটাকে খাটো করে দেখার কোনো সুযোগ না, এটাকে ৭১-এর সঙ্গে মিলানোরও কোনো সুযোগ নাই। ৭১, ৫ই আগস্ট, ৫ই আগস্ট, এটা দুইটা ভিন্ন, দুইটাই মূল্যবান। একটাকে অন্যটার উপর প্রাধান্য দেওয়া, এটাকে খাটো করা, এটা দেখার সুযোগ নাই। এখানে মুক্তিযোদ্ধা যখন, যেহেতু সে আওয়ামী লীগপন্থী মুক্তিযোদ্ধা, সে কিন্তু এই ৫ই আগস্ট ২০২৪ এটা কিন্তু বিশ্বাস করে না, কারণ সে আওয়ামী লীগপন্থী। তার দল আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করা হয়েছে, এই জন্য তার মনের মধ্যে একটা ক্ষোভ, রাগ তো থাকবেই এবং ঘৃণা তো থাকবেই। সেই জন্য সে এই ২৪কে স্বীকৃতি দিচ্ছিল না, ৫ই আগস্টকে স্বীকৃতি দিচ্ছিল না। যখনই তার কথার মধ্যে এই টোন সবাই ধরে ফেলেছে, তখন কিন্তু জামাত নেতা সবার আগে প্রতিবাদ করেছে। এই প্রতিবাদ করাটাকে অনেকেই প্রচার করতেছে মুক্তিযোদ্ধার আপনার বক্তব্য বাধা প্রদান করেছে জামাত নেতা। আরে ভাই, আপনাকে তো বুঝতে হবে যেখানে আসলে বক্তব্য দিচ্ছিল কে, এখানে আওয়ামী লীগপন্থী মুক্তিযোদ্ধা। এই হারামিরা আসলে মুক্তিযোদ্ধা কিনা এটা নিয়েও কিন্তু সন্দেহ আছে, কারণ ভুয়া কত মুক্তিযোদ্ধা, ৫০,০০০ প্লাস ভুয়া মুক্তিযোদ্ধা, ৮০,০০০ প্লাস ভুয়া মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ করেছে ক্ষমতায় আসার পরে। অর্থাৎ এদের বিষয়ে কিন্তু অনেক যাচাই বাছাই চলতেছে। সরকার কিন্তু পদক্ষেপ গ্রহণ করবে, এদের সার্টিফিকেট বাতিল করবে, এরা যে এতদিন বেতন ভাতা পেয়েছে সব কিছু ফেরত নেওয়া হবে। এই বিষয়ে সরকারকে আরও গুরুত্ব আরোপ করতে হবে, গুরুত্ব সহকারে কাজ করার অনুরোধ জানাচ্ছি। আর ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে আসলে ওখানে কী ঘটনা ঘটেছিল। জামাত নেতা সঠিক ছিলেন, জামাত নেতা শুধু একাই প্রতিবাদ করে নাই, ওখানে আরও বিএনপি নেতারাও অনেকেই কিন্তু প্রতিবাদ করেছে। কারণ এবারে আন্দোলন সংগ্রামে বিএনপির অনেক নেতাকর্মীরাও কিন্তু এখানে জীবন দিয়েছে, সংগ্রাম করেছে। যদিও কেন্দ্রীয় পর্যায়ের বিএনপি কিন্তু এই আন্দোলনের সাথে ছিল না, তারা নিজেরাই ঘোষণা করেছিল যে এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ততা নেই। কিন্তু নেতৃবৃন্দ যারা আছেন, ছাত্রদল বলেন, বিএনপির বলেন, অনেকেই কিন্তু মাঠে ময়দানে কাজ করেছে। অর্থাৎ তাদের এই ত্যাগ স্বীকার করতে হবে। অর্থাৎ এটা কিন্তু বিএনপির লোকজন মেনে নিতে পারে নাই যে ১৫ বছরের একটা ফ্যাসিবাদকে উৎখাত করলো ছাত্র জনতা জীবন দিয়ে, রক্ত দিয়ে, সেটাকে অবমূল্যায়ন করতেছে, ৭১ টেনে নিয়ে আসতেছে। আর আমি ৭১ মূল্যবান কাদের কাছে? যারা ৭১-এ জন্মগ্রহণ করেছিল, ৭১-এ যারা ছিল, ৭১ যারা দেখেছে, তাদের কাছে ৭১ খুবই মূল্যবান ছিল, আমাদের কাছে মূল্যবান। কিন্তু আমাদের কাছে এখন যেহেতু আমরা এই ৫ই আগস্ট ২০২৪ দেখেছি, এই সময় আমরা ছিলাম, আন্দোলনে সবসময় সম্পৃক্ততা আমাদের ছিল। জামাত শিবির যেহেতু এই আন্দোলনের সবচেয়ে বড় মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে, অতএব এখনকার সময় হিসেবে যেহেতু আমরা এখনকার এই সময় আসি, এই সময় রাজনীতিতে
এই 2024 সালের 5 আগস্ট খুবই গুরুত্বপূর্ণ। এটাকে অবমূল্যায়ন করে বাংলাদেশে কেউ বসবাস করতে পারবে না, থাকতে পারবে না, এখানে কেউ টিকে থাকতে পারবে না। এটা হচ্ছে বাস্তবতা। অর্থাৎ এরকমের সারা বাংলাদেশে আওয়ামী লীগের যত এই ধরনের মুক্তিযোদ্ধা আছে, এই মুক্তিযোদ্ধারা যেখানেই এই 5 আগস্টকে যারা অবমূল্যায়ন করার প্রচেষ্টা করবে, সেখানেই প্রতিবাদ হবে। এটা হচ্ছে বাস্তবতা। অতএব যারা এখন এই যে প্রথম আলো রেল স্টার, যারা এটা নিয়ে ষড়যন্ত্র করতেছেন, মিথ্যা অপবাদ দিচ্ছেন, মিথ্যা কথাবার্তা বলতেছেন জামাত সম্পর্কে, আমি মনে করি জামাত ইসলামী ছাত্র শিবিরের এই প্রথম আলো রেল স্টারকে নিয়ে সিরিয়াস হতে হবে। এরা যতদিন বাংলাদেশে মাটিতে থাকবে ততদিন ইসলামপন্থীদের নিয়ে ষড়যন্ত্র করতেই থাকবে। অর্থাৎ এই বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে বলবো। যদি পারা যায়, সম্ভব হয়, প্রথম আলো রেল স্টার এদেরকে মূল্য উৎপাদন করতে হবে, এদেরকে বাংলাদেশের মাটি থেকে একেবারে বিদায় করতে হবে, নাই করে দিতে হবে। এর জন্য বাংলাদেশে দরকার ভালো ভালো মিডিয়া, ভালো ভালো সংবাদ মাধ্যম, ভালো ভালো আপনার পত্রিকা উঠে আসতে হবে। আমার দেশ সংগ্রাম এগুলোকে সামনে থেকে এগিয়ে আসতে হবে। আর সারা বাংলাদেশে যেহেতু 96% মুসলমানের দেশ, মুসলমানরা কী কারণে এই ডেইলি স্টার, প্রথম আলো পত্রিকা তাদের অফিসে কিনে রাখে, সেগুলো পড়ালেখা করে, এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে যে না, এগুলো যদি বয়কট করেন দেখবেন যে ওদের সব কিছু বন্ধ হয়ে গেছে। এই দোষগুলো তো আমাদের মুসলমানরা সেসব পত্রিকা কিনে কিনে পড়ে। এই মুনাফিক মার্কা মুসলমানদের কারণে আজকে আমাদের এই সমাজটার এই অবস্থা। ঠিক আছে? তো যাই হোক প্রিয় দর্শক, আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা অতি বিলম্বে বলতে চাই সরকারকে, প্রথম আলোর বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, ডেইলি স্টারের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, তারা যে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন নিউজ প্রচার করে, বানায় বিভ্রান্ত সৃষ্টি করে, এসব বিষয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন যাইতে হবে। মানহানির মামলাও করতে হবে। যাদের মানহানি করা হবে তারা মামলা করবেন, তাহলে হয়তো সরকার ব্যবস্থা গ্রহণ করবে। এই পরামর্শ দিচ্ছি। ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।